হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর রাজবাড়ী রথমেলায়। দেখতে দেখতে চলে আসলাম রথমেলায়। আর এই রথমেলার লোকেশনটা হচ্ছে গাজীপুর রাজবাড়ী। গেট দিয়ে ঢোকার সময় অনেক ছোট ছোট দোকান ছিল, খাবারের এবং বিভিন্ন জিনিসপত্রের নানা রকম ছোট ছোট দোকান। ও আচ্ছা, বলাই তো হয়নি, আমার সঙ্গে গিয়েছিল আমার আম্মু এবং আমার বোন। প্রথমে ভাবছিলাম অনেক কিছু খাবো এবং রাইডে উঠবো, কিন্তু আমার বোন তো চুরির লাভার, এই জন্য প্রথমে চুরি স্টলে চলে আসতে হলো। এখান থেকে 3 জোড়া চুড়ি কিনে নিল। এখানে রয়েছে বাহারি রঙের অনেকগুলো চুড়ি। এগুলো দেখতে দেখতে আমার বোন চয়েস করে তারপর কিনে নিল। এরপর চলে আসলাম আমার আম্মুর জন্য কিছু হাঁড়ি পাতিল শপিং করতে। এখানে রয়েছিল অনেকগুলো স্টিলের হাঁড়ি পাতিল এবং বিভিন্ন ধরনের নাড়ুনি, আপেল কাটার মেশিন। এখানে ছিল বিভিন্ন ধরনের চামিচ, সেগুলো আমার আম্মু দেখছিল। আমার বোনকে নিয়ে পাওয়াই যায় না। এরপর চলে আসলাম ঝুমকার দোকানে। এখানে অনেক প্রকার কানের দুল ছিল এবং গলার হার ছিল। আমার বোন এখান থেকে অনেকগুলো চয়েস করলো এবং এখান থেকে কিছু কানের দুল এবং হার কিনে নিল আমার বোন। এখানে আরো অনেক প্রকার আইটেম ছিল, বিভিন্ন তুলির এবং চুরির আইটেম, কিন্তু আমার বোন তো আগেই কিছু চুরি কিনে নিয়েছিল, এই জন্য আর কিছু কিনে নিয়ে এরপর চলে আসলাম কুটির শিল্পের দোকানে। এখানে অনেক প্রকার কুটির শিল্প ছিল, দেখে অনেক ভালো লাগলো, কারণ তারাই এখন আমাদের ঐতিহ্য ধরে রেখেছে। সচরাচর এই ধরনের কুটির শিল্প এখন আর দেখাই যায় না। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। বিকেল হয়ে গেছে, ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাঁশির দোকানে। এখানে অনেক প্রকার বাঁশি ছিল। এরপর চলে আসলাম শাড়ির স্টলে। এখানে অনেক প্রকার বাহির রঙের শাড়ি ছিল। এখন চলে আসলাম শোপিস কিনতে, কিন্তু দুঃখের বিষয় শোপিস গুলো তারা বিক্রি করবে না, এগুলো শুধুই দোকানের ডেকোরেশনের জন্য রাখা হয়েছে। এখানে রয়েছিল বিভিন্ন কাঁসার আসবাবপত্র, চা খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য, ড্রিঙ্কস করার জন্য, এবং ছিল একটা আলাদিনের চেরাগ। আগের দিনে রাজা মহারাজারা এইসব ব্যবহার করত। বারবার আলাদিনের একটি ঘষে দেখছিল এখান থেকে কোনো জিন বের হবে কিনা, কিন্তু এখান থেকে কোনো জিন বের হলো না। এই জন্য আমার আপুর মন অনেক খারাপ ছিল, তার মন ভালো করার জন্য নিয়ে গেলাম জাদু দেখতে। এখন চলে গেলাম জাদু দেখতে। এখান থেকে আমার আর আমার আপুর জন্য 2টো টিকিট নিয়ে নিলাম। এখন যাবো জাদু দেখতে। জাদু দেখে চলে আসলাম টানাচুর মাখা খাওয়ার জন্য। ঘর সাজানোর জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখন চলে আসলাম কুমারের দোকানে। এখানে অনেক প্রকার মাটির আসবাবপত্র ছিল। বিভিন্ন ফলের আইসক্রিমের দোকানে। এখান থেকে 2টো আইসক্রিম নিয়ে নিলাম আমার আর আমার আপুর জন্য। দেখুন গাইস, কিভাবে জিলাপি বানানো হচ্ছে। মেয়েদের মন নাকি জিলাপির পেটের মতো, তাই জিলাপি বানানো দেখে নিলাম। এখন এখান থেকে উঠবো বঙ্গবন্ধুর নৌকায়, এই জন্য 2টা টিকিট কেটে নিলাম। এখন বঙ্গবন্ধুর নৌকা টিকিট নিয়ে উঠবো নাগরদোলায়। এই যে দেখুন গাইস, নাগরদোলায় উঠে গেছি। আশেপাশের ভিউ দেখে আমার একটা কথাই মনে পড়ছিল, ভালোবাসা গোষ্ঠী গিলা
গিলাই ভালোবাসে ভালো নাই, হৃদয়তে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার গোষ্ঠী গিলাই ভালোবাসে ভালো নাই, ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই, ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই, ভালোবাসা গোষ্ঠী গিলাই ভালোবাসে ভালো নাই, শার্টের গ্যারান্টি আছে ভালোবাসা তাও নাই, ভালোবাসা গোষ্ঠী গিলাই ভালোবাসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসা গোষ্ঠী গিলাই ভালোবাসে ভালো নাই। সো গাইস, আমার ব্যাংক ব্যালেন্স নেই, ভালোবাসাও নেই। এখান থেকে চলে গেলাম হাতের ডান পাশে রাস্তায় স্ট্রিট ফুড খেতে। এখানে অনেক প্রকার স্ট্রিট ফুড ছিল, এখান থেকে কিছু স্ট্রিট ফুড খেয়ে নিলাম। হাতের ডান পাশে ছিল হান্ডিয়ার স্মোকিং বিস্কুট, এখান থেকে 1 কাপ স্মোকিং বিস্কুট নিলাম। দেখছেন গাইস, প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে স্মোকিং বিস্কুট দিয়ে। তারপর এখানে আবার বানানো হচ্ছিল রাস্তার পাশে বোন্দা। দেখুন গাইস কিভাবে বোন্দা বানানো হচ্ছে। এখন আবার চলে আসলাম মিষ্টির দোকান। এখানে অনেক প্রকার মিষ্টি ছিল, কালোজাম মিষ্টি, বালিশ মিষ্টি, রসগোল্লা, অনেক প্রকার মিষ্টি। দেখুন গাইস, বালিশ মিষ্টি এক একটা সাইজ কত বড়, এগুলো 1-1.5 কেজি করে হবে এক একটা। তো গাইস, এখান থেকে এখন আবার চলে যাব অন্যান্য রাইডে উঠতে, নৌকার রাইড এবং সাইডে ছিল ট্রেনের রাইড। এখানে একটু পরে আমরা রাইডে উঠবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন এবং দেওয়ান ফ্যামিলি গাজীপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেওয়ান ফ্যামিলি গাজীপুর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। কিন্তু গাইস, এখন আর ট্রেনে আর ওঠা হলো না, কারণ আমার বাসায় যাওয়ার জন্য প্যারা দিচ্ছে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা ভালো কেটেছে। তো এখন বাসায় চলে যাবো। বাই বাই গাইস।